হ্যালো। শোনা যাচ্ছে আমার কথা? তো দেখো, আগের দিন এই অঙ্কটা তোমাদেরকে আমি হোমটা দিয়েছিলাম। সেটা ছিল হচ্ছে একটি এক্স রে টিউবের দুই প্রান্তের বিভব প্রভেদ 5 কিলোভোল্ট এবং তার মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা 3.2 মিলি অ্যাম্পিয়ার হলে বার করো প্রতি সেকেন্ডে কতগুলি ইলেকট্রন লক্ষ্যবস্তুকে ধাক্কা মারছে। তো দেখো, আগের দিন আমরা একটা ফর্মুলা শিখেছিলাম, I ইজিক্যালস টু কিউ বাই টি। মানে কি? এটা মানে কি, আই পাওয়ার হচ্ছে কি ছিল, কারেন্ট বা বিদ্যুৎ বা তড়িৎ তড়িৎ প্রবাহ। ঠিক আছে, তড়িৎ প্রবাহ। কিউ ফর কি ছিল? কিউ ফর ছিল যে আধান, আর টি ফর সময় কি ছিল? সময়, তাই তো। টি ফর ছিল সময়। তাহলে দেখো, এই অঙ্কটাও এটা দিয়েই হবে। আই ইজিক্যালস টু আমাকে বলেছে প্রতি সেকেন্ডে কতগুলো ইলেকট্রন ধাক্কা মারে। দেখো, কিউ কে আমরা কিউ ইজিক্যালস টু এ লিখতে পারি কি পারি না বলো? আমরা কি জানি? কিউ ইজিক্যালস টু এ নি কোথা থেকে জানি? আধানের কোয়ান্টায়ন নীতি। কোয়ান্টায়ন নীতি, আধানের কোয়ান্টাইন নীতি, তাই তো। এখানে তোমার এনটা কি ছিল? আধানের কোয়ান্টাইন নীতি এনটা কি ছিল? এনটা ছিল হচ্ছে পূর্ণ সংখ্যা, তাই তো। ধনাত্মক তো পূর্ণ সংখ্যা, তাই তো, পূর্ণ সংখ্যা। তো কিউ ছিল আধান, মোট আধান, মোট আধান। আর ই হচ্ছে ইলেকট্রনের আধান, তাই তো। এখানে ইটা ছিল হচ্ছে ইলেকট্রনের আধান। তো দেখো, আমি অঙ্কটা করার চেষ্টা করি। সেটা হচ্ছে আমাকে বলেছে প্রতি সেকেন্ডে কতগুলো ইলেকট্রন লক্ষ্য বস্তুকে ধাক্কা মারছে। ঠিক আছে, কতগুলি ইলেকট্রন প্রতি সেকেন্ডে, কতগুলি ইলেকট্রন প্রতি সেকেন্ডে, কতগুলি ইলেকট্রন, এই লাইনটা ভালো করে দেখো। প্রতি সেকেন্ডে কতগুলো ইলেকট্রন, তার মানে আই ইজিক্যালস টু এন। এনটাই তোমাকে বার করতে বলেছে কতগুলো ইলেকট্রন। তার মানে এনটাকে যদি আমি রাখি, তাহলে দেখো কি বলতে চাইছি, আমাকে বার করতে বলেছে এন। ঠিক আছে, এন ইজিক্যালস টু আই ইন্টু টি বাই ইউ, তাই তো। কিন্তু এক্স্যাক্টলি এনও বার করতে বলেনি, বলেছে প্রতি সেকেন্ডে কতগুলো ইলেকট্রন, মানে এন বাই টি প্রতি সেকেন্ডে। এবার হয়ে গেল না অঙ্কটা? এবার দেখো সহজ হয়ে যাবে, আই বাই ই। তাহলে দেখো, আই এর ভ্যালু কত দেওয়া আছে? দেওয়া আছে 3.2 ইন্টু 10⁻³ কারণ মিলি অ্যাম্পিয়ার বলা ছিল, তাহলে এটা অ্যাম্পিয়ারে করতে হবে, অ্যাম্পিয়ার। আর ইলেকট্রনের আধান কত? 1.6 ইন্টু 10⁻⁻19 কুলাম। ঠিক আছে, ইলেকট্রনের আধান কত? 1.6 ইন্টু 10⁻⁻19 কুলাম। তাহলে দেখো সহজে হয়ে যাচ্ছে 2 ইন্টু 10⁻16 অ্যাম্পিয়ার পার কুলাম। উত্তর হয়ে গেল। খুব সহজ ছিল না অঙ্কটা? খুব কি কঠিন ছিল? 2 ইন্টু 10⁻16, এটাই হচ্ছে উত্তর। বোঝা গেল? খুব সহজ অঙ্ক, তোমরা করে নাও যারা পারোনি। তো যাই হোক, তো শুরু করি আজকে নতুন টপিক, এটা মুছে দিই। তো দেখো, দেরি না করে আজকে শুরু করি। যে আজকের টপিক হচ্ছে ওহমের সূত্র বা ওহম ল। এটাকে কি বলে? ওহমের সূত্র। ওহম কে ছিলেন? ওহম একজন বিজ্ঞানী ছিলেন। ওহম কে ছিলেন? একজন বিজ্ঞানী, একজন বিজ্ঞানী, যিনি কি প্রমাণ করেছিলেন? যিনি কিছু প্রমাণ করেছিলেন, কথাটা বলা ভুল হবে। উনি জাস্ট বলেছিলেন, উনি বলেছিলেন যে ভোল্টেজ, ভোল্টেজ VOLTAG, ভোল্টেজ বা বিভব প্রভেদ, বিভব প্রভেদ বাড়ানো হলে আই বা প্রবাহ মাত্রার মান বাড়ে। তো এই জিনিসটাকে যদি ম্যাথামেটিক্যালি লেখা যায় তাহলে কি হবে? ভোল্টেজকে আমরা কি চিন্তা করি? ভোল্টেজকে প্রথমে লিখে রাখি, ভোল্টেজ সমান ভি, কারেন্ট সমান আই। ঠিক আছে, তাহলে ভি ভ্যারেজাস আই হবে। উনি বলেছিলেন ভোল্টেজ যদি বাড়ানো হয় তাহলে কারেন্ট হবে। এখানে ওহমের সূত্র শেষ। ভি ইজিক্যালস টু আই ইন্টু আর। আমরা জানি যদি ভ্যারেজাস চিহ্নকে বা প্রপোর্শনাল চিহ্নকে মানে তোলা হয়,
তাহলে সেই ক্ষেত্রে কি হয়, একটা সমান সমান দিয়ে সমান সমান চলে আসে। তো সেই জন্য কি হয়, একটা কনস্ট্যান্ট দেখুন হয়, এই কনস্ট্যান্টটা এখানে আর। তাহলে আরটার এখানে একটা স্পেসিফিক নাম আছে, এই যে একটা এই আরটা কি, আরটা হচ্ছে রেজিস্ট্যান্স। আরটা কি, রেজিস্ট্যান্স। আরটা ছিল হচ্ছে এখানে কনস্ট্যান্ট, সেই আরটা এখানে কি হবে, রেজিস্ট্যান্স, রোধ। বাংলায় বললে হচ্ছে রোধ। তো আমরা তাহলে ওহমের সূত্র থেকে কি পেলাম, V ইকুয়ালস টু I ইনটু R। খুব সহজ। এইবার আমরা শিখবো হচ্ছে ওহমের সূত্র তো শিখে গেলাম। তো ওহমের সূত্র থেকে আজকে শিখবো, ওহমের সূত্র থেকে আজকে শিখবো কি শিখবো, হ্যাঁ। তো আমরা আর শিখলাম নতুন একটা টার্ম, আর সমান সমান কি, রেজিস্ট্যান্স বা রোধ। এটা কাকে বলে, পরিবাহীতে যখন প্রবাহ মাত্রা যায়, একটা পরিবাহীর মধ্যে দিয়ে যখন প্রবাহ মাত্রা যায়, ঠিক আছে, তখন তার মধ্যে কিছু বাধা থাকে, ঠিক আছে। তাহলে প্রবাহ পথে যেটা বাধা সেটাকে বলবো রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সটা কি তাহলে, প্রবাহ পথে বাধা, এটাকে আর দিয়ে চিহ্নিত করা হয়। তো এইবার দেখো, এইবার যদি আমরা আরটাকে মানে রেজিস্ট্যান্সটাকে যদি আমরা ছবিতে দেখানো হয়, বর্তমান চিত্র যেটা হয়, সেই বর্তমান চিত্রতে আর কে কিভাবে দেখানো হয়, আর কে এইভাবে দেখানো হয়। এগুলো হচ্ছে প্রবাহ পথে বাধা দেখানো হয়, ঠিক আছে। এটা তো R1, এটা R2, এটা R3, এইভাবে দেখানো হয়। এখান থেকে আই প্রবাহ মাত্রা যাচ্ছে, এরকম দেখানো হয়, ঠিক আছে। বোঝা গেল সম্পূর্ণ আরটা। তাহলে আর এ এবার আসি হচ্ছে আর এর একক কি হবে, তোমরাই বলো। আর ইজিক্যালস টু আমরা কি জানি, প্রথমে কি শিখলাম, ওহমের সূত্র থেকে শিখলাম V ইজিক্যালস টু I ইনটু R। তাহলে আর ইজিক্যালস টু হবে V বাই I। তাহলে V যদি হয়, V এর একক কি ছিল, V মানে হচ্ছে বিভব প্রভেদ বা ভোল্টেজ, VOLTAG, ভোল্টেজ বাই কারেন্ট ছিল হচ্ছে অ্যাম্পিয়ার, PER, অ্যাম্পিয়ার, মানে হবে ভোল্টেজ বাই অ্যাম্পিয়ার। ওকে, ভোল্টেজ বাই অ্যাম্পিয়ার। তাহলে কারেন্ট যদি যায়, কারেন্ট মানে ভোল্টেজ বাই কারেন্ট, মানে এই রেশিওটাকে আমরা কি বলবো, রেজিস্ট্যান্স। তাহলে হোয়াট ইজ রেজিস্ট্যান্স, তাহলে এই জিনিসটাকে আমরা অন্য একটা চিহ্ন দিয়ে আমরা চিহ্নিত করতে পারি। ইট ক্যান বি ডিনোটেড বাই সাম আদার সাইন্স লাইক ওহম, এটাকে বলা হয় ওহম চিহ্ন, OHM, ওহম। কি বলা হয় এটাকে, ওহম চিহ্ন। এই ওহম দিয়ে কি দেখানো হয়, রেজিস্ট্যান্স বা রোধ, যেটা প্রবাহ পথে বাধা, সেটাকে এই চিহ্ন দিয়ে দেখানো হয়, ঠিক আছে। তাহলে যদি বলে রোধের একক মানে এসআই একক কি হবে, এসআই একক কি হবে রোধের, আমরা ডাইরেক্ট লিখে দেবো ওহম, মানে OHM, ওহম। বোঝা গেল, খুব সহজ। তো রোধ জিনিসটা শিখলাম। এবার শিখবো হচ্ছে রোধের নির্ভরশীলতা। এবার কি শিখবো তাহলে, রোধের নির্ভরশীলতা। তো ভেঙে বললে জিনিসটা এরকম হয়, আর কিসের ওপর নির্ভর করে, এইটা এবার শিখবো। এই টপিকটা আমরা আজকে শিখবো, ঠিক আছে। এই টপিকটা যদি শিখতে যাই, তাহলে দেখো প্রথমেই আসছে হচ্ছে দৈর্ঘ্য। দেখি দৈর্ঘ্যের উপর রোধ কিভাবে নির্ভর করে। একটা পরিবাহী আঁকলাম, ঠিক আছে, এটা একটা পরিবাহী। তাহলে পরিবাহী মানে কি, কন্ডাক্টর, ইংরেজিতে যদি বলি তাহলে এটাকে বলা হচ্ছে কন্ডাক্টর। এটা ক্ষেত্রফল দেখা যাচ্ছে A, এটা লেন্থ কত হবে, লেন্থ বা দৈর্ঘ্য হচ্ছে L। এখান দিয়ে I যাচ্ছে কারেন্ট, আর ভোল্টেজ এর দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ ভোল্ট।
তাহলে যদি এরকম থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা ভি ইকুয়ালস টু কি লিখতে পারি, আমরা ভি ইকুয়ালস টু আই আর, বা রোধ তাহলে কি লিখতে পারি, ভি বাই আই। পারি কি পারি না? অবশ্যই পারি। এইবার দেখো দৈর্ঘ্যের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এইটার আমরা দৈর্ঘ্যটা বাড়িয়ে দিলাম, তাহলে দেখো রোধ এক থাকে কিনা। যদি এক থাকে তাহলে বলবো রোধের উপর নির্ভরশীল নয়, যদি এক না থাকে তাহলে বলবো রোধের উপর অবশ্যই নির্ভরশীল, ঠিক কিনা? তাহলে দেখো এখানে যদি ভি ভোল্টেজ থাকে, এখানে যদি আই কারেন্ট যায়, এখানে যদি আই কারেন্ট যায়, এটার দৈর্ঘ্য যদি এল হয়, এবার এটার দৈর্ঘ্য বাড়িয়ে আরো এল করে দিলাম, কিন্তু দেখো ক্ষেত্রফলটা একই আছে, ক্ষেত্রফল চেঞ্জ হয়নি, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে দেখো এইটার যদি আমরা আর বার করি, আর কত হবে, ভি নেট বাই আই, তাই তো? ভি নেট কত হবে, এইখানে দেখো দুটো ভোল্টেজ চলে এসছে না, তাহলে টু ভি হয়ে যাবে না এটার জন্য? টু ভি যদি হয় তাহলে টু ভি বাই আই, টু ভি বাই আই মানে কত হবে, টু ইন্টু ভি বাই আই লিখতে পারি এটাকে। টু ইন্টু ভি বাই আই মানে কত, টু ইন্টু আর, কোথা থেকে আসলো, এইখান থেকে আসলো, টু ইন্টু আর। তাহলে দেখো যেই দৈর্ঘ্য বাড়ালাম, মানে দৈর্ঘ্য বাড়ালাম বাড়ালাম তার জন্য রোধও বাড়লো, রোধও বাড়লো, ঠিক আছে? তাহলে যে সম্পর্কটা আমরা ইয়ে করবো, আর ভার্সাস এল, মানে এল এর সাথে আর সমান, মানে সমানুপাতি। আর যদি বাড়ে তাহলে এলও বাড়বে, এল বাড়লে আর বাড়বে, ঠিক আছে? খুব সহজ। পরিবাহী দৈর্ঘ্য বাড়লে পরিবাহী রোধ বাড়বে, খুব সহজ। জিনিসটা এইভাবে দেখো সহজে ভাবতে পারো। ধরো তুমি তুমি তোমার বাড়ি থেকে 20 কিলোমিটার দূরত্ব যাচ্ছ, কোনো দূরত্বে কোথাও একটা যাওয়ার চেষ্টা করছো। তো তুমি বলো 20 কিলোমিটার যেতে যটা বাম্পার পড়বে, আর 40 কিলোমিটার যেতে তত, মানে ওর থেকে তো বেশি বাম্পার পড়বে, তাই না? সেটাই করা উচিত। তার মানে দেখো যত দৈর্ঘ্য বাড়ছে বা রাস্তার যত দূরত্ব বাড়ছে, ডিস্টেন্স যত বাড়ছে, তাহলে কি হচ্ছে, তার রোধটা বাড়ছে বা রেজিস্ট্যান্সটা বাড়ছে। ওকে, খুব সহজেই এইভাবে হয়ে যাচ্ছে। এইবার আমরা দেখবো, দৈর্ঘ্যটা শিখে গেলাম, দৈর্ঘ্যের উপর সমানুপাতিক, বা মানে দৈর্ঘ্য যদি বাড়ে বা বাড়ে তাহলে হচ্ছে রোধ বাড়বে, মানে দৈর্ঘ্যের সাথে প্রপোর্শনাল। এইবার দেখো আমরা দেখবো হচ্ছে ক্ষেত্রফলের উপর, ক্ষেত্রফল বা এরিয়া, এরিয়ার উপর রোধটা কিভাবে নির্ভরশীল এটা দেখার চেষ্টা করবো। তাহলে সেম আগের মতো একটা পরিবাহী আঁকবো, ঠিক আছে? লেন্থ এল ছিল, এল থাকলো, ঠিক আছে? এইবার এরিয়া যেই বলেছে, তাহলে আমি এইটাকে অর্ধেক করে দিই। আগেরটা এরিয়া ছিল, এইবার এরিয়াটাকে অর্ধেক করে দিলাম, ঠিক আছে? দেখি কি হয়। এরিয়াটাকে অর্ধেক করে দিলাম, তাহলে কারেন্টও ভাগ হয়ে যাবে, আর ভোল্টেজ তো ভি থাকবে, কারণ ভোল্টেজ তো চেঞ্জ হবে না। তাহলে এবার এই ক্ষেত্রে যদি আমি আই বার করার চেষ্টা করি, দেখো আমরা কি বার করছিলাম, রোধের উপর নির্ভরশীলতা, তাহলে রোধ বার করবো, ইকুয়ালস টু কি হবে, ভি বাই আই। হ্যাঁ, তাহলে দেখো এই ক্ষেত্রে কি হলো, এক একটা মানে প্রত্যেকটা স্ল্যাবের মধ্যে, স্ল্যাবটা এখন দুভাগে ভাগ হয়ে গেছে না? স্ল্যাব যদি দুই ভাগে ভাগ হয়ে যায় তাহলে কারেন্টও দুই ভাগে ভাগ হয়ে গেছে, কিন্তু তাকে ভোল্টেজটা সেম আছে দুই প্রান্তে। তাহলে ভোল্টেজ যদি সেম থাকে, ভি বাই আই বাই টু হবে, তাহলে টু ইন্টু ভি বাই টু ইন্টু ভি বাই আই হবে। টু ইন্টু ভি বাই আই মানে কি, টু ইন্টু আর। তাহলে এর থেকে কি বোঝা যাচ্ছে, দেখো এখানে কিন্তু আমরা এখানে কি করলাম, এখানে তাহলে কি করলাম, কি করলাম বলো তোমরা? এখানে আমরা কি করলাম, দৈর্ঘ্য, সরি, ক্ষেত্রফল কমালাম, কমালাম কিভাবে কমালাম, অর্ধেক করলাম, করলাম। তার জন্য কি হলো, এটা হচ্ছে কারণ। ফল কি হবে এটার, ফল হচ্ছে কি, রোধ দ্বিগুণ হয়ে গেল, মানে এখানে ক্ষেত্রফল কমালে রোধটা বেড়ে গেল, এটাই শিখলাম। তার মানে দেখো এইভাবে নির্ভরশীল, তাহলে রোধের সাথে এবার তোমরা নিজেরাই সম্পর্ক তৈরি করতে পারবে। রোধ যদি কমাই তাহলে ক্ষেত্রফল বাড়বে, ক্ষেত্রফল যদি কোনো পরিবাহী কমিয়ে দিই তাহলে রোধ বেড়ে যাচ্ছে, বোঝা গেল? তাহলে ক্ষেত্রফল যত বেশি হবে রোধ তত কমবে, নিচের যদি ভ্যালুটা বাড়ে তাহলে রোধটা কম হবে, খুব স্বাভাবিক। তাহলে আমরা দুটো জিনিস শিখে গেলাম, ক্ষেত্রফলের সাথে মানে এরিয়ার সাথে
হ্যাঁ, তাহলে আমরা আমরা দেখো দুটো জিনিসের সম্পর্ক পেলাম। সরি, আমরা তাহলে নতুন একটা জিনিস পেলাম না, রোধের সাথে দেখো দুটো সম্পর্ক পেলাম। রোধের সম্পর্ক নির্ভর করছিলাম, তাহলে রোধের সাথে দেখলাম যে দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক একটা পেয়ে গেলাম। আরেকটা পেয়ে গেলাম কি, রোধের সাথে মানে এরিয়ার সাথে ব্যস্তানুপাতিক পেলাম। তাহলে এবার এই জিনিসটাকে যদি একসাথে লিখি তাহলে কি হবে, আর ভ্যারেজাস এল বাই এ। এবার আমরা ছোটবেলায় শিখেছি যদি একটা প্রপোর্শনাল চিহ্ন বা ভ্যারেজাস চিহ্নকে ওঠাতে হয় তাহলে কি হয়, একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করতে হয়। তাহলে এখানে সেই কনস্ট্যান্টটা কি, এখানে কনস্ট্যান্ট হচ্ছে রো। কি বলবো এটাকে, রো। ঠিক আছে, এটাকে কি বলবো, রো। তাহলে রো চিহ্ন দিয়ে এখানে চেঞ্জ করলাম এই জিনিসটাকে, ঠিক আছে, রো। তো মোট কথা এবার যেটা করতে চাইছি সেটা হচ্ছে এই রোটা তাহলে কি, এখানে এই রোটা কি, এই রোটা তাহলে কি, রোটা হচ্ছে রোধাঙ্ক। উত্তর হচ্ছে কি হবে, একটু ডিস্টার্ব করছে। হ্যাঁ, আমি কি বলছিলাম, আমি বলছিলাম হচ্ছে এই রোটা কি, রোটা হচ্ছে রোধাঙ্ক। রোধাঙ্ক, ঠিক আছে, রোধাঙ্ক। রয়কার ভয়াকার রোধাঙ্ক, বা কি লিখবো, ইংরেজিতে লিখলে হচ্ছে রেজিস্টিভিটি। রেজিস্টিভিটি, ঠিক আছে, তাহলে এই রেজিস্টিভিটি এবার একক কি হবে তোমরা বলতে পারবে, একক কি হবে, এসআই একক হবে হচ্ছে ওহম মিটার, আর সিজিএস একক হবে হচ্ছে ওহম সেন্টিমিটার। ঠিক আছে, কিসের, রোধাঙ্কের বা স্পেসিফিক রেজিস্ট্যান্স। ঠিক আছে, তাহলে স্পেসিফিক রেজিস্ট্যান্স যদি আমরা করে ফেলি বা রেজিস্টিভিটি আমরা কি শিখলাম, আমরা হচ্ছে এসআই অ্যান্ড সিজিএস একক শিখলাম। তাহলে এসআই আর সিজিএস এককটা যখন আমার হয়ে গেল, এইবার আমরা দেখব হচ্ছে এই রোধাঙ্কটা একটা ম্যাটেরিয়ালের জন্য বা কোনো একটা নির্দিষ্ট পরিবাহীর জন্য, কোনো একটি, এইটা কি, রোটা হচ্ছে স্বকীয় ধর্ম। ঠিক আছে, স্বকীয় ধর্ম মানে কি, কোনো একটি পরিবাহীর, কোনো একটি পরিবাহীকে আমরা যা কিছুই করি তার রোধাঙ্ক একই থাকবে। তো একই থাকবে, বোঝা গেল। কোনো একটা পরিবাহীকে আমরা কেটে অর্ধেক করি বা টেনে তার দৈর্ঘ্যটাকে ডবল করে দিলাম, যাই করি না কেন, পরিবাহীর রোধাঙ্ক হচ্ছে তার স্বকীয় ধর্ম। রোধাঙ্ক হচ্ছে তার ইন্টারনাল একটা ধর্ম। তো সেই ধর্মটাকে আমরা চেঞ্জ করতে পারবো না। কোনো একটা ম্যাটেরিয়াল, যেমন লোহার একটা নির্দিষ্ট রোধাঙ্ক আছে, তামার একটা নির্দিষ্ট রোধাঙ্ক আছে। তো এবার তুমি তামার তারটাকে টেনে বড় করো বা তামার তারটাকে কেটে অর্ধেক করো, হ্যাঁ, রোধাঙ্কের কোনো পরিবর্তন হবে না যদি সেটা তামার তার, বোঝা গেল। কিন্তু তুমি ধরো তামার জায়গায় অন্য কোনো মেটাল নিয়ে তুমি করছো বা অন্য কিছু নিয়ে কাজ করছো, তখন দেখা যাবে তামার সাথে তার রোধাঙ্কের তফাৎ হচ্ছে। এটা হবেই, যে কোনো দুটো মেটেরিয়ালের রোধাঙ্ক আলাদা হয়। ঠিক আছে, কিন্তু একই মেটেরিয়ালকে তুমি যদি ভাঙো, কেটে ফেলো, অর্ধেক করো, 1/3 করো, যাই করো না কেন, তার রোধাঙ্কের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা রোধাঙ্ক জিনিসটা শিখে গেলাম। আর নতুন একটা ফর্মুলা শিখলাম, সেই ফর্মুলা কি, আর ইকুয়ালস টু রো ইনটু এল বাই এ। এই নতুন ফর্মুলাটা আজকে আমরা ডিরাইভ করলাম। ঠিক আছে, এখানে এটা কি ছিল, এটা হচ্ছে ক্ষেত্রফল, এলটা হচ্ছে কি দৈর্ঘ্য, কার দৈর্ঘ্য, পরিবাহীর দৈর্ঘ্য, এটা কি ক্ষেত্রফল, রোটা কি রোধাঙ্ক, রোধাঙ্ক, আর আরটা কি রোধ। বোঝা গেল, খুব সহজ জিনিস। ঠিক আছে, তো আজকে এইটুকু শিখলাম। কালকে আমরা এটার কিছু অঙ্ক শিখব, এই রোধাঙ্ক দিয়ে কি কি অঙ্ক করা যায় সেইটা দেখব। আর চেষ্টা করব কারেন্ট ডেন্সিটি বা মানে প্রবাহ ঘনত্ব, যে
টপিকটা আছে সেইটাকে একটুখানি ডিসকাস করা আছে। ঠিক আছে, থ্যাংক ইউ, বাই।